তাহলে শুরু করছি আজকে কোষে দেখি 5-2। তো আগে দিয়ে আমরা অনুপাত শিখেছিলাম, আজকে শিখবো মোটামুটি সমানুপাতের একটা ধারণা। এ, বি, সি এবং ডি এই চারটে সংখ্যা পরস্পর সমানুপাতে আছে। তার মানে প্রথম দুইটার অনুপাত যত হবে পরের দুইটার অনুপাতও ঠিক ততই হবে। তাহলে চারটা সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে আমরা তাদেরকে লিখবো কিভাবে? এ আর বি এর অনুপাত হচ্ছে a:b, সি আর ডি এর অনুপাত হচ্ছে c:d। তো দুইটা অনুপাত সমানুপাত, তখন আমরা এদেরকে লিখবো কিভাবে? a:b, এখানে দেব ডাবল দিয়ে c:d। এই হচ্ছে সমানুপাত। যখন দুটি অনুপাত সমানুপাত থাকবে তখন তাদেরকে আমরা এইভাবে লিখতে পারি। এই জিনিসগুলো তোমরা 7-এ শিখেছিলে। তাহলে এই যে চারটে সংখ্যা আছে, এই চারটে সংখ্যা এরা পরস্পর সমানুপাতে আছে কিনা আমরা কিভাবে বুঝবো? তখন তার এই প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফল যদি সমান হয়, তার মানে সেই চারটে সংখ্যা কিন্তু সমানুপাতে আছে। অর্থাৎ AD এর সঙ্গে ডি গুণ করলাম সমান সমান BC। AD সমান সমান BC যদি হয় তাহলে আমরা জানবো যে এই অনুপাত দুটি, মানে এই চারটে সংখ্যা, এই সংখ্যা চারটে কিন্তু সমানুপাতে আছে। এবারে যদি কোশ্চেন থাকে যে এই যে চারটে সংখ্যা আছে, এই চারটা সংখ্যা দিয়ে তুমি কয়টি সমানুপাত লিখতে পারবে? তো সংখ্যা যেটা থাকবে তার চেয়ে আমরা একটা কম সমানুপাত লিখতে পারবো। চারটে সংখ্যা যেহেতু আছে তাহলে এই চারটে সংখ্যা দিয়ে আমরা কিন্তু 3টি সমানুপাত লিখতে পারবো। তখন লিখবে a, b, c, d দিয়ে আমরা 3টি সমানুপাত লিখতে পারবো। কিভাবে 3টে সমানুপাত লিখতে পারবো? তো সমানুপাত মানে সবসময় কিন্তু AB সমান সমান BC আসতেই হবে। তাহলে প্রথমে এই A, B, C, D এটা দিয়ে একটা সমানুপাত লিখতে পারবো a:b সমানুপাত চিহ্ন c:d। তাহলে দেখো এই a এর সঙ্গে d গুণ করব, তাহলে AD হবে, b এর সঙ্গে c গুণ করলে BC হবে। আবার এবার কি করব? এই সংখ্যা দুটোকে চেঞ্জ করে দেবো। a এর জায়গায় b লিখবো, b এর জায়গায় a লিখবো, এখানে c এর জায়গায় d লিখবো, d এর জায়গায় লিখবো c। তাহলে ওইভাবে লিখলে তখন অনুপাত একটা হবে b:a সমানুপাত d:c। এই ক্ষেত্রে দেখো প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করলে হবে BC সমান সমান a দিয়ে গুণ করলে হবে AD। আবার প্রথমের পদটাকে দেব শেষে d এর জায়গায় এবং d এর পদটা দেব হচ্ছে a এর জায়গায়, সেক্ষেত্রেও আমাদের একই আসবে। তখন লেখা যাবে d:b সমানুপাত c:a। এই ক্ষেত্রে দেখো প্রথমটার সঙ্গে যদি শেষেরটা গুণ করি হবে AD সমান সমান এটা গুণ করলে হবে BC। এভাবেই আমরা চারটে সংখ্যা দিয়ে 3টি সমানুপাত লিখতে পারবো। ঠিক আছে? এবার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে 3টি সংখ্যা পরপর দেওয়া থাকবে A, B, C। এই 3টি সংখ্যা দিয়ে আমাকে একটা সমানুপাত তৈরি করতে হবে। তখন কি করে করব? তখন এই মাঝখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা দুইবার লিখব। অর্থাৎ একবার লিখব a:b সমানুপাত চিহ্ন আবার b:c। এটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত। তো ক্রমিক সমানুপাত বলতে মাঝখানে যে পদটা আছে সেই পদটাকে আমরা পরপর দুইবার লিখব। ঠিক আছে? তাহলে এবারে চলে যাচ্ছি খুঁজে দেখি 5-2 একের দাগে। তাহলে একের দাগে বলছে নিম্নলিখিত সমানুপাতে x এর মানটা নির্ণয় করি। তাহলে 1 নাম্বারটা তুলে নিচ্ছি। 1 নাম্বার হচ্ছে 10:35 সমানুপাত x:42। তাহলে এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশে লিখব, এই অনুপাতটাকে ভগ্নাংশে লিখব। আর মাঝখানে যে সমানুপাত চিহ্ন আছে সমানুপাত চিহ্নের জায়গায় সমান সমান দেব, কারণ অনুপাত দুটি সমান তাই জন্য সমানুপাত চিহ্ন দেওয়া আছে। তাহলে এটাকে ভগ্নাংশে লিখলে 10/35 সমান সমান x/42। কোনাগুনি গুণ করলে
35x সমান সমান 42 গুণ 10। এটা গুণ না করে গুণ অবস্থাতে রাখলাম। যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, তাই x সমান সমানে উপরে গেল 42 গুণ 10, আর এই 35টা নিচে চলে আসলো। 42 আর 35কে 7 দিয়ে কাটা যাবে, 6 সাথে 42, 5 সাথে 35, 5 দিয়ে 10 কেটে 2, তখন এখানে আমাদের x এর মান বেরোলো 6 × 2 = 12। একইভাবে আমাদের 2 এর দাগেরটা করতে হবে। 2 এর দাগেরটা আগে তুলে নেব। x = 50 সমানুপাত চিহ্ন 3:2। প্রথমে অনুপাতটাকে ভগ্নাংশে লিখছি x/50, আর সমানুপাতের জায়গায় আমরা সমান সমান দেব, আর 3/2। এই দেখুন, এই কোণাকুণি গুণ করব, যে কোনো একটা গুণ আগে করলে হবে। তাহলে আমরা x যুক্ত পদটাকে সবসময় আগে গুণ করব। x আর 2 গুণ করলে 2x, আর 50 গুণ 3, এটা গুণ অবস্থাতে রাখলাম। তাহলে x এর মান বের করব, তাই x সমান সমানে 50 গুণ 3 ছিল, এই 2টাকে আমরা সমান সমানে নিচে নিয়ে আসলাম। এই 2 দিয়ে 50 কেটে হলো 25। তাহলে এখান থেকে x এর মান কি হবে? x সমান সমানে উপরে আছে 25 গুণ 3, 3 25-এ 75। এই আমাদের একের দাগগুলো শেষ হয়ে গেল। এবারে আমরা করব 2 এরগুলো। 2 এ বলছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছের চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করি। চতুর্থ মানে সমানুপাত তৈরি করতে হলে a, b, c এবং d মানে 4টে সংখ্যা দরকার। এখানে 3টে করে দেওয়া আছে। 4 নাম্বার অর্থাৎ চতুর্থ সংখ্যাটা আমাদেরকে, মানে চতুর্থ সমানুপাতিটা আমাদের বের করতে হবে। তো যেহেতু এটা জানা নেই, আমরা সেটাকে ধরে নেব। 1 নাম্বার দিয়ে ধরি চতুর্থ সমানুপাতি হলো x। তাহলে চতুর্থ সমানুপাতি x হলে অনুপাতটা কিরকম হবে? 1/3:1/4, মাঝখানে সমানুপাত চিহ্ন, তো 1/5 হচ্ছে x। এবার অনুপাতকে ভগ্নাংশে করে দেব। তাহলে 1/3 যাবে উপরে, 1/4 যাবে নিচে, সমানুপাতের জায়গায় সমান সমান। এখানেও 1/5 হলো উপরে, x আসলো নিচে। এরপরে আমাদের কাজ হচ্ছে কোণাকুণি গুণ করা। তাহলে x এর সঙ্গে 1/3 গুণ করব, তাহলে x × 1/3, আর 1/4 আর 1/5 গুণ করব, 1/4 × 1/5। গুণ না করে আমরা গুণ অবস্থাতে রাখবো, তাহলে আমাদের কাটাকাটিটা করতে সুবিধা হবে। তাহলে x সমান সমানে কি হবে? 1/4 × 1/5, x এর সাথে যে 1/3 ছিল সেটা সমান সমান এদিকে যখন আসবে তখন সেটা উল্টে যাবে, হয়ে যাবে 3/1 ইন্টু দিয়ে 3/1। তাহলে x সমান সমানে, এখানে তো কাটা যাচ্ছে না, তাই উপরের সংখ্যাগুলির সঙ্গে উপরের সংখ্যার গুণ, মানে 1 × 1 × 3, নিচের সংখ্যাগুলির সঙ্গে নিচেরগুলো গুণ, 4, 5 এর 1 গুণ হবে। তাহলে উপরে হবে 3 × 1 = 3, নিচে হলো 4 × 5 = 20, 1 × 20। এই হচ্ছে আমাদের x এর মান, মানে চতুর্থ সমানুপাতি। তাহলে উত্তর লিখব চতুর্থ সমানুপাতি হলো 3/20। পাশে আমরা 2 নম্বরটা করে দিচ্ছি। তো 2 এর দিকে সব এককগুলো সেম আছে, তাই আমাদের কোনো এককের পরিবর্তন করতে হবে না। তাই ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতি হলো x। তাহলে এবারে অনুপাতটা সাজিয়ে নেব সেভাবে, 9.6:7.6 সমানুপাত চিহ্ন 28.8 অনুপাত দিয়ে x। এখানেও আমরা কি করব? ভগ্নাংশে সাজাবো। 9.6/7.6 সমানুপাত চিহ্নের জায়গায় সমান সমান দেব, উপরে হচ্ছে 28.8, নিচে হলো x। এখন দশমিক যদি তুলে দিই, এই দশমিক তোলার জন্য উপরে 10 গুণ, উপরে দশমিক তোলার জন্য নিচে 10 গুণ,
দশমিক দুটো উঠে গেল, আর এই দশমিক তোলার জন্য নিচে 10 গুণ হলো, দশমিকটা এখানেও উঠে গেল, উপরে 10 নিচে 10 কেটে গেল। তাহলে এবারে কোনাকুনি গুণ করলে এখানে আছে আমাদের x × 10, তার সঙ্গে 96 গুণ করব, এটা আগে গুণ করি কারণ এটা x যুক্ত পদ। তাহলে x × 10 × 96 96, আর এদিকে হবে 288 তার সঙ্গে 76। x এর মান যখন বের করব উপরে যাবে 288 × 76, নিচে হলো 10 গুণন 96। এখন আমরা উপর নিচে কাটাকাটি করব। তাহলে এটা 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6 থাকবে এখানে 1, আর 6 16, 8 দুগুণ 16, এটাকে 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 8 দুগুণ 16। এবারে এটার সাথে এটাকে আমি 4 দিয়ে কাটি, 4 12 হলো 48, আর 28কে 4 দিয়ে কাটলে 4 7 28, আর 8 আছে 4 দুগুণ 8। 12 দিয়ে একবার 72কে কাটবো, 6 12 72। তাহলে x সমানে পড়ে থাকবে কি, উপরে 38 এবং 6, 38কে 6 দিয়ে গুণ করলে 6 দিয়ে 8, 6টা 48, 48-এ 8, হাতে হলো 4, 3 6 18 4 22, আর নিচে হলো 10। এবার কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করাটা খুব সোজা হয়। কিভাবে, এটা আমরা শিখেছিলাম যে 10 দিয়ে ভাগ করলে একের পরে যেহেতু একটা শূন্য, তাই ভাগ করলে দশমিকটা নেই, মানে দশমিকটা এখানে আছে, এবং ভাগ করলে দশমিকটা বাঁ দিকে সরে আসবে। কতটা সরবে, একের পরে ঠিক যটা শূন্য আছে তয় ঘর সরে দশমিকটা বসবে। 10 দিয়ে ভাগ করছি মানে একটা শূন্য, দশমিকটা এখান থেকে এক ঘর সামনে এসে এখানে বসবে, অর্থাৎ x = হবে 22.8। এটা হচ্ছে তার চতুর্থ সমানুপাতিক। উত্তর লিখে দেই, চতুর্থ সমানুপাতি হলো 28.8। ঠিক আছে, এবারে আমরা 3-এর দাগেরটা একইভাবে করব। তাহলে 3-এর দাগেও আমরা প্রথমে ধরে নেব চতুর্থ সমানুপাতি, ধরি চতুর্থ সমানুপাতি হলো, এখানে কিন্তু x ধরা যাবে না, কারণ এই সংখ্যাগুলোর মধ্যে মানে অনুপাতের মধ্যে কিন্তু x রয়েছে। তাহলে x বাদে আমরা অন্য সংখ্যা ধরবো, অন্য ধ্রুবক ধরবো, সেটা আমরা a ধরতে পারি অথবা m ধরতে পারি, b ধরতে পারি। তাহলে আমি ধরছি a, চতুর্থ সমানুপাতি হচ্ছে a। তাই চতুর্থ সমানুপাতি অনুযায়ী আমরা এবারে অনুপাতটাকে সাজাবো। x² y = y² z সমানুপাত চিহ্ন z² x = a। এখন এটাকে ভগ্নাংশে সাজাবো, x² y / y² z সমানুপাতি চিহ্নের জায়গায় আমরা সমান সমান দিয়ে লিখব z² x / a। এবারে আমাদের কিন্তু মান বের করতে হবে এর, তাহলে কোনাকুনি গুণ করব, এর সঙ্গে a, এর সঙ্গে এটা। ঠিক আছে, তাহলে a x² y, আর এদিকে হবে y², z² এর z হবে z³ × x। তাহলে এখান থেকে এর মান বের করব, বাকি x² y নিচে আসবে, x² y, আর উপরে থাকবে y² z³ x। এখন কাটাকাটি, নিচের এই y এবং উপরের y² কেটে গিয়ে উপরে একটা y পড়ে থাকবে, নিচের এবং উপরের x কাটবে, উপরে একটা x, নিচে x² আছে, তাহলে নিচে একটা x পড়ে থাকবে। কাটাকাটি কমপ্লিট হয়ে গেল। তাহলে a সমানে থাকবে উপরে y z³, নিচে থাকবে x। এটা হচ্ছে এর মান, অর্থাৎ চতুর্থ সমানুপাতি। তাহলে উত্তর চতুর্থ সমানুপাতি হলো y z³ / x। ঠিক আছে, একইভাবে আমরা 4 নাম্বারটাও এখানে করে নিচ্ছি। 4 নাম্বারে ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতি
হলো এক্স, কারণ এখানে সবগুলো পি কিউ রয়েছে, এক্স ধরা যাবে। এবারে সাজিয়ে নেব অনুপাতটা, পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সমানুপাত চিহ্ন পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার অনুপাত হচ্ছে এক্স। ভগ্নাংশ করে দিচ্ছি, পি মাইনাস কিউ আর নিচে হলো পি স্কোয়ার মাইনাস কিউ, সমানুপাত চিহ্নের জায়গায় সমান সমান, উপরে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে হলো এক্স। এবারে নিচের এইখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দেব। ভাঙিয়ে দিলে নিচে লিখব পি প্লাস কিউ পি মাইনাস কিউ এবং উপরে পি মাইনাস কিউ, সমান সমান এই সাইডে যা ছিল তাই থাকবে, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এবারে এই সাইডে পি মাইনাস কিউ কেটে গেল, কোনাকুনি গুণ করব, গুণ করলে এখানে এখন পড়ে আছে 1, 1 এর সঙ্গে এক্স গুণ এবং এটার সঙ্গে এটা গুণ, এক্স অক্ষে হবে এক্স সমান সমান পি প্লাস কিউ এর সঙ্গে পি প্লাস কিউ, তার সঙ্গে হলো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এইটুকু দেখো একটা সূত্রে আছে, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। কিছু সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র। ঠিক আছে, তো এইখানেও এইটা কিন্তু সেই আকারে আছে। তাহলে এক্স সমান সমানে আমরা কিন্তু লিখতে পারি এ কিউব মানে এখানে হলো পি কিউব প্লাস বি কিউব মানে এখানে হচ্ছে কিউ কিউব, এই হচ্ছে অ্যান্সার। তাহলে উত্তর সমানুপাতি হলো পি কিউব প্লাস কিউ কিউব, এই হচ্ছে অ্যান্সার। এই আমাদের 2 এগুলো শেষ হলো। এবারে 3 দাগে যাব। 3 দাগে বলছে যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তাই তৃতীয় সমানুপাতি মানে এখানে কিন্তু আছে 2টা সংখ্যা, 2টা সংখ্যা থাকলে আমাদের 3 নম্বর সংখ্যাটাকে ধরে নিতে হবে, ওটা আমার তৃতীয় সমানুপাতি হবে। তাহলে 1 নম্বরটা তুলে ধরে নিচ্ছি, ধরি তৃতীয় সমানুপাতি হলো x। তাহলে এখন সংখ্যা হলো 3টা, 5, 10, x। এই 3টে সংখ্যা দিয়ে আমাকে কিন্তু সমানুপাতটা তৈরি করতে হবে। তো 3টা সংখ্যার সমানুপাত কি করে তৈরি করব, তখন এটা কিন্তু ক্রমিক সমানুপাতি হবে, ভিডিও শুরু করার প্রথমেই বলেছিলাম। তখন ক্রমিক সমানুপাতি হলে মাঝখানের সংখ্যাটাকে আমাকে 2 বার লিখে সমানুপাতটাকে তৈরি করতে হবে। তাহলে অনুপাতে যদি সাজাই, অনুপাতটা হবে 5:10 সমানুপাত 10:x। এরপরে ভগ্নাংশ করব, 5/10 সমানুপাত চিহ্নের জায়গায় সমান সমান 10/x। তাহলে কোনাকুনি গুণ করলে 5x 10 × 10। তাহলে x সমানে উপরে হলো 10 × 10, নিচে হলো 5। এটা কেটে 5 দিয়ে 10 কাটলে হবে 2। তাহলে x সমান সমান হচ্ছে 10 × 2 = 20। সুতরাং তৃতীয় সমানুপাতি হলো 20। এবারে 2 নম্বরটা করব। 2 দাগ, এখানেও প্রথমে ধরে নিই, ধরি তৃতীয় সমানুপাতি হলো x। তাহলে সংখ্যা আবার 3টা হলো, 0.24, দিয়ে 0.6, দিয়ে x। এটা দিয়ে সমানুপাত তৈরি করব।
0.24 ইস টু 0.6 সমানুপাত চিহ্ন 0.6 ইস টু এক্স। ভগ্নাংশ করলে 0.24 বাই 0.6 সমানুপাতের জায়গায় সমান সমান 0.6 বাই এক্স। তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি। গুণ করলে 0.24 ইন্টু এক্স, দশমিকগুলো পরে তুলব। এদিকে 0.6 ইন্টু 0.6, তাহলে এক্স সমান সমানে 0.6 ইন্টু 0.6 বাই হচ্ছে 0.24। এবারে দশমিকগুলো তুলব। উপরে যে দুইটা দশমিক আছে, এখানে একটা দশমিক, এখানে একটা দশমিক, এই দুইটা দশমিক তোলার জন্য আমি নিচে 10 এবং 10 দুইবার 10 গুণ করব, একবার দুইবার, তাহলে দুইটা দশমিক উঠে গেল। নিচে যে 0.24 আছে সেটার দশমিক তোলার জন্য উপরে গুণ করব, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুইটা সংখ্যার জন্য দুটো শূন্য। ঠিক আছে, সব দশমিক এবারে উঠে গেল। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। সামনের শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকবে না। উপরে 6 আর 24 যদি কাটি, 4 দিয়ে 6 কাটলে 2 দিয়ে কাটা যাবে 2টাকে, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। তাহলে এখান থেকে x সমানে পাওয়া গেল 3/2, মানে 3-এর অর্ধেক। তো 3-এর অর্ধেক মানে x সমানে হবে 1.5, অর্থাৎ 1.5। যেহেতু সবগুলো দশমিকেই ছিল, আমরা তাই উত্তরটাও দশমিকেই লিখলাম। সুতরাং তৃতীয় সমানুপাতি হলো 1.5। ঠিক আছে, এবারে 3 নম্বরটা করব। 3-এর দাগেরটা আমরা তুলে নিচ্ছি। প্রথমে আমরা ধরে নেব, ধরি তৃতীয় সমানুপাতি হলো x। তাহলে p কিউব q স্কোয়ার r এবং x, এই তিনটা দিয়ে আমি সমানুপাত লিখব। p কিউব q স্কোয়ার ইস টু q স্কোয়ার r সমানুপাত চিহ্ন q স্কোয়ার r ইস টু x। এটাকে এবারে ভগ্নাংশ করব। p কিউব q স্কোয়ার বাই q স্কোয়ার r সমান সমানে q স্কোয়ার r বাই x। কাটাকাটিটা পরে একবারে করছি, কোনাকুনি গুণ করে দেই। p কিউব q স্কোয়ার ইন্টু x সমানে q স্কোয়ার r ইন্টু q স্কোয়ার r। তাহলে x সমান সমানে q স্কোয়ার r ইন্টু q স্কোয়ার r বাই p কিউব ইন্টু q স্কোয়ার। তাহলে উপরে q স্কোয়ার, নিচের q স্কোয়ার কেটে গেল। তাহলে রইল কত? x সমান সমানে উপরে থাকলো q স্কোয়ার r স্কোয়ার, নিচে হলো p কিউব। এই হচ্ছে অ্যান্সার। তাহলে সুতরাং তৃতীয় সমানুপাতি হলো q স্কোয়ার r স্কোয়ার বাই p কিউব। ঠিক আছে, প্রতিটা অঙ্ক একইভাবে করতে হচ্ছে। 4 নাম্বারটা করছি। 4 নাম্বারে প্রথমে আমরা ধরে নিব তৃতীয় সমানুপাতি। ধরি তৃতীয় সমানুপাতি হলো, এখানে যেহেতু সবগুলো এখানে x আছে, মানে xy রয়েছে, তাহলে xy বাদে অন্য সংখ্যা ধরবো। a ধরলাম, তাহলে x মাইনাস y তার হোল স্কোয়ার, কমা দিয়ে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার, কমা দিয়ে এদেরকে এবারে সমানুপাতে সাজাবো। x মাইনাস y তার হোল স্কোয়ার ইস টু
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার সমানুপাত, আবার তৃতীয় পদটা লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার ইস্টু হলো এ। এবার উপর নিচে সাজাবো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার সমান সমানে এখানে একইভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার বাই হচ্ছে এ। এবারে এই ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে, তাহলে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখবো। তাহলে এটা যা লিখবো এখানেও আমাকে একইভাবে সূত্রে ভাঙিয়ে লিখতে হবে, কারণ এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতোই আছে। তাহলে উপর নিচে আমি সূত্রে ভাঙিয়ে দিচ্ছি, এক্স মাইনাস ওয়াই দিয়ে তার হোল স্কোয়ার বাই নিচের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাঙাবো এ প্লাস বি এ মাইনাস বি, আর বাইরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা বাইরে দিলাম। একইভাবে এদিকেও ভাঙাবো, সেকেন্ড ব্র্যাকেটে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাইরে হোল স্কোয়ারটা বাইরে দিলাম বাই এ। এর পরের লাইনে এবারে কি করব, এই দ্বিতীয় বা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেব। সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে এই স্কোয়ারটা এর উপরেও পড়বে, এর উপরে আসবে আলাদা করে। এখানেও সেকেন্ড ব্র্যাকেটটা সরাই দিলে এই স্কোয়ারটা এখানে বসবে, এর উপরে বসবে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, স্কোয়ারটা দুই দিকে বসলো, এখানেও তাই হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই দিয়ে তার হোল স্কোয়ার বাই এ। এখানে উপরে নিচে কাটা যাচ্ছে, এটা এটা কেটে যাবে, কোনাকুনি গুণ করে আমাদের একবারে উত্তরটা লিখে যাবে। কোনাকুনি যদি গুণ করি তাহলে এর সঙ্গে এদিকের উপরে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এ একে এখানে হবে এ সমান সমানে, এবার এই দিকের সাথে এই দিকে গুণ হবে, এখানে একটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর এই দিকেও একটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে। তাহলে দুইটা গুণ হয়ে যদি একই সংখ্যা থাকে তাহলে তাদের পাওয়ারটা যোগ হয়। তাহলে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 হবে, পাওয়ারে 2 2 ছিল, 2 যোগ হয়ে গেল ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা যা আছে তাই রইল। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু তৃতীয় পদটা। সুতরাং তৃতীয় সমানুপাতি হলো x প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ঠিক আছে।